Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so be attentive and enjoy my class. আজকের ক্লাসে আমি আপনাদেরকে একটু ডায়লগ প্র্যাকটিস করিয়ে দেখাবো, যেভাবে আমরা শর্ট ডায়লগের মাধ্যমে কথা বলতে পারি। ইংরেজি ভাষাটা শিখতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে ডায়লগ প্র্যাকটিস করতে হবে। যেমন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার এবং রোগীর ভিতরে ডায়লগ হচ্ছে। আপনি দোকানে সুপার শপে কেনাকাটা করতে গিয়েছেন, দোকানদার এবং ক্রেতার ভিতরে ডায়লগ হচ্ছে। আপনি বাসে উঠেছেন, বাস কন্ডাক্টর এবং একজন বাস যাত্রীর ভিতরে কথা হচ্ছে। এই যে ছোট ছোট শর্ট ডায়লগ, এই ডায়লগ দিয়ে কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে। একটা বিষয় মনে রাখবেন, শর্ট ডায়লগ আপনি যত বেশি করবেন, আপনার কথা বলার প্রবণতাটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। আমি এখানে শর্ট ডায়লগ, কয়েকটা ডায়লগ একটু দেখাবো, প্লিজ একটু দেখবেন। এই ডায়লগগুলোর মাধ্যমে আপনারা অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। দেখেন, আমি একটা উদাহরণ একটু দেখাই, জাস্ট ওয়েট। আমরা একটা ডায়লগের একটু নমুনা দেখব। এখানে বলছে, দেখেন, জাস্ট ওয়েট। দেখেন, বলছে যে ম্যানেজার এবং সামির দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। ম্যানেজার বলছে গুড মর্নিং। আমরা কিন্তু স্বাভাবিকভাবে কারোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলি। গুড মর্নিং সামির। সামির বলছে গুড মর্নিং স্যার। ম্যানেজার বলছে রিপোর্টটা কি শেষ করেছেন? অর্থাৎ আপনাকে যে গতকাল রিপোর্ট করতে দিয়েছিলাম, এটা কি শেষ করেছেন? আর ইউ ডান উইথ দ্য রিপোর্ট, অথবা হ্যাভ ইউ ফিনিশড দ্য রিপোর্ট, হ্যাভ ইউ ডান দ্য রিপোর্ট। তাহলে এখানে ম্যানেজার কি বলছে? রিপোর্টটা শেষ করেছেন। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন প্রণালী আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তো বলছে রিপোর্টটা কি শেষ করেছেন? রিপোর্টটা কি করেছেন? আমি যে আপনাকে রিপোর্টটা করতে দিয়েছিলাম, রিপোর্টটা কি আপনি শেষ করেছেন? ম্যানেজার কাকে বলছে? সামিরকে বলছে। হ্যাভ ইউ, জাস্ট ওয়েট। আচ্ছা, দেখেন, বলছে যে আর ইউ ডান উইথ দ্য রিপোর্ট? সামির বলছে নট ইয়েট স্যার। এই দেখেন, নট ইয়েট এর অর্থ হচ্ছে এখনো না। নট ইয়েট স্যার, আই উইল সাবমিট ইট বাই 2 PM। আমি দুপুর 2টার মধ্যে এটা জমা দিব। দেখেন বাক্যগুলো কিভাবে গঠন করা হচ্ছে। ম্যানেজার বলছে ঠিক আছে, দেরি করবেন না, ওকে ডোন্ট বি লেট। কি বলছে? ওকে দেরি করবেন না, ডোন্ট বি লেট। সামির বলছে শিওর স্যার। কি বলছে? শিওর স্যার। এরপর আরেকটা ডায়লগ আমরা দেখব, এটা হচ্ছে নাসরিন এবং মেন্টর। নাসরিন এবং মেন্টরের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। নাসরিন বলছে অনেক সময় ইংরেজিতে কথা বলার সময় দ্বিধা হয়। দেখবেন আপনারা অনেকেই কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে একটু দ্বিধাগ্রস্ত হতে হয়, যে এটা কিভাবে করব, এই বাক্যটা কি এই হবে। এখন রেইজ হ্যান্ড প্রেস করার দরকার নেই, আমি যখন ডেকে নিব তখন বলবেন। তো দেখেন, আমরা ইংরেজিতে কথা বলতে গেলে অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। তো বলছে সামটাইমস আই হেজিটেট টু স্পিক ইন ইংলিশ। কি বলছে? সামটাইমস আই হেজিটেট। হ্যাঁ, এখানে কি বলছে? সামটাইমস আই হেজিটেট টু স্পিক ইংলিশ। হেজিটেট মানে হচ্ছে একটু দ্বিধাগ্রস্তে পড়ে যাওয়া। বলছে আমি কখনো কখনো একটু দ্বিধাগ্রস্তে পড়ে যাই। কেন পড়ে যাই? আমি আমি ইংরেজিতে কথা বলতে গেলে একটু দ্বিধাগ্রস্ত হই। হেজিটেট শব্দটা একটু লিখে রাখবেন, যাদের কাছে ভোকাবুলারি মুখস্থ করতে গেলে ভোকাবুলারির তেমন কোনো সুযোগ নেই। দেখেন, আমি এই শীটটা আপনাদেরকে একটু দেখিয়েছিলাম যে 3000 ফাইল রয়েছে এখানে। 3000 ভোকাবুলারি, সরি ফাইল না, এই 3000 ভোকাবুলারি। এই শীটটা আপনারা যদি কেউ একটু পড়তে পারেন, প্রচুর পরিমাণে আপনাদের কাজে দিবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গবেষণা করে বেরিয়েছে যে পৃথিবীতে যত শব্দ রয়েছে, আমরা যে কথা বলতে গেলে মাত্র 3000 শব্দের ভিতরেই আমরা সারা জীবন সীমাবদ্ধ থাকি। দেখেন, সকালে আপনার ক্ষুধা লেগেছে, আপনি আপনার পরিবারে কাউকে বলছেন আই অ্যাম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড। আমি এখন ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। দুপুর বেলায় ক্ষুধা লাগলো, আপনি একই কথা বলেন, রাতেও একই কথা বলেন।
রাতে যখন আপনার ঘুম আসছে আপনি তখন বলছেন যে আমি এখন ঘুমাবো, নাও আই এম ফিলিং অ্যাসলিপ, নাও আই এম ফিলিং অ্যাসলিপ। তাহলে এই যে শব্দটা বললাম, তাহলে এখানে এই যে শব্দগুলো আমি বলছি এগুলা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করি এই শব্দগুলো। যেমন আপনি যখন গোসল করতে যাচ্ছেন তখন আপনি বলছেন নাও আই এম গোয়িং টু টেক এ শাওয়ার, নাও আই এম গোয়িং টু টেক এ বাথ। দেখেন অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। কিভাবে আপনি ভোকাবুলারি মুখস্থ করবেন তার সুন্দর পথ এখানে দেখিয়ে দেওয়া রয়েছে। প্রথমত কি, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, এটার বেঙ্গলি মিনিং দিয়েছি, এখানে বেঙ্গলি উচ্চারণ দিয়েছি অ্যাবান্ডন, এখানে মিনিং দিয়েছি বেঙ্গলি মিনিং। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। সিনোনিম দিয়েছি লেভেল অথবা ডেজার্ট। অ্যান্টোনিম দিয়েছি রিটেইন অথবা কিপ। এক্সাম্পল দিয়েছি হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ প্ল্যান ডিউ টু রেইন। বৃষ্টির কারণে তার পরিকল্পনাটা তাকে বাদ দিতে হয়েছিল, পরিত্যাগ করতে হয়েছিল। এই অ্যাবান্ডন শব্দটা পরিত্যাগ করা, দেখবেন এটা আমাদের কিন্তু প্রায়ই কাজে লাগে। অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক বা নির্ভুল। অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি, অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য, যোগ্যতা, দক্ষতা। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। অ্যাক্টিভ মানে সক্রিয়। দেখেন এই ওয়ার্ডগুলো যদি কেউ আপনারা পড়তে পারেন, এই 3000 শব্দ যদি 1 মাস ধরে পড়তে পারেন, প্রচুর পরিমাণে এখান থেকে নতুন নতুন শব্দ আপনি মুখস্থ করতে পারবেন। এবং দৈনন্দিন জীবনে আমাদের যেসব কথাগুলো আমরা বলি এই 3000 শব্দের ভিতরে এগুলা থাকবে। আমাকে শুনতে পারছেন সবাই? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, তো দেখেন এই শীটটা আমি দিব, এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে মুখস্থ করতে পারবেন। এই 3000 শব্দের ভিতরেই আমাদের সারা দিনের কথা বলাটা সীমাবদ্ধ থাকে। এখান থেকে আপনারা একটু মুখস্থ করবেন। দেখেন আমি নতুন নতুন সিস্টেম আপনাদেরকে দেখিয়েছিলাম। একটা ফাইল দেখবেন কিভাবে আমরা ভোকাবুলারি এনরিচ করতে পারি। ভোকাবুলারি এনরিচ করতে গেলে আমাদের কি করতে হবে সেই জায়গাটা আমি একটা দেখাই। দেখেন এখানে নতুন নতুন ভোকাবুলারি, ব্ল্যাক মানে হচ্ছে কালো। তো বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। কি বলা হচ্ছে? নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। পৃথিবীতে যত নাউন বা অ্যাডজেক্টিভ রয়েছে এর অধিকাংশ নাউন বা অ্যাডজেক্টিভের পরে ইএন যোগ করলে সেই নাউনটা ভার্ব হয়ে যায়, সেই অ্যাডজেক্টিভটা ভার্ব হয়ে যায়। ব্ল্যাক মানে কালো, এই ব্ল্যাক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কালো, তাই না? একটা বুঝাচ্ছে। তো এই ব্ল্যাক মানে কালো, এইটাকে আপনি নাউন করতে পারেন কিভাবে, সরি এটাকে আপনি ভার্ব করতে পারেন ব্ল্যাকেন। ব্ল্যাকেন মানে হচ্ছে কালো রং করা। ব্ল্যাকেন মানে কি হবে বলেন? কালো রং করা। ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন মানে উজ্জ্বল করা। তো দেখেন এত কিছু শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই ডায়লগ গুলো প্র্যাকটিস করতে হবে, শর্ট ডায়লগ। মেন্টর বলছে দ্যাটস নর্মাল, জাস্ট ফোকাস অন এক্সপিরিয়েন্সিং নট ইমপ্রেসিং। সেটা স্বাভাবিক, মানুষকে প্রভাবিত করতে নয় বরং বোঝাতে চেষ্টা করো। নাসরিন বলছে ভয় লাগে, কেউ হয়তো হাসবে ভুল করলে। দেখেন যারা নতুন ইংরেজি শিখতেছেন অনেকের ভিতরে একটু জড়তা কাজ করে যে তাই তো, আমি যদি ভুল ভাল বলে ফেলি অন্যরা কি মনে করবে, এই চিন্তাটা মাথার থেকে সারা জীবন ঝেড়ে ফেলবেন। অন্যরা কিন্তু আপনার জীবন গঠন করে দিবে না। কামিনী রায়ের এই কবিতাটা পড়বেন, পাছে লোকে কিছু বলে, সংশয়ে সদা করিতে পারি না কাজ, সংশয়ে সদা টলে, পাছে লোকে কিছু বলে। একটা কি ছন্দ রয়েছে তাই না? তো কে কি বললো, ইংরেজি শিখতে গেলে প্রথমে আপনাকে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনি যদি অল টাইম ইংরেজি বলতে থাকেন, যখন আপনি ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যাবেন তখন এই পাশে লোকে আর কিছু বলবে না। তাই এখানে বলছে যে নাসরিন, আই ওয়ারি পিপল মাইট লাভ এট মাই মিস্টেক। ভয় লাগে কেউ হয়তো ভুল করলে হাসবে। মেন্টর বলছে এভরিওয়ান মেক্স মিস্টেক। সুন্দর কথা বলেছে দেখেন, বলছে এভরিওয়ান মেক্স মিস্টেক্স, প্রত্যেকেই ভুল করে। কনফিডেন্স গ্রোজ উইথ প্র্যাকটিস, সবাই ভুল করে, আত্মবিশ্বাস চর্চা থেকেই আসে। আপনার যে কনফিডেন্স আসবে কিভাবে? কনফিডেন্স গ্রোস উইথ প্যাশেন্স বা উইথ প্র্যাকটিস, সরি, কনফিডেন্স গ্রোস উইথ প্র্যাকটিস, আত্মবিশ্বাস চর্চা থেকে আসে। নাসরিন বলছে সো শুড আই স্পিক ইভেন ইফ ইটস নট পারফেক্ট, তাহলে ভুল হলেও কি বলা উচিত? মেন্টর বলছে অ্যাবসলিউটলি, অবশ্যই, স্পিক এনিওয়ে
ইংলিশ উইল ইমপ্রুভ উইথ টাইম। অবশ্যই ভুল হলেও বলো, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। নাসরিন বলছে থ্যাঙ্কস, আই উইল ট্রাই টু বি মোর কনফিডেন্ট। আমি চেষ্টা করব আত্মবিশ্বাসী হতে। মেন্টর বলছে দ্যাটস দা স্পিরিট। এভাবেই শুরু হোক। দেখেন এখানে অনেক ডায়লগ দিয়েছি, কিন্তু আমি গত ক্লাসে যেখান থেকে আপনাদেরকে পড়াচ্ছিলাম এই ডায়লগগুলো আমাদেরকে করতে হবে। এখানে মিনা এবং রাজুর ভিতরে সুন্দর একটা শর্ট ডায়লগ, যারা রেইজ হ্যান্ড প্রেস করতেছেন তাদের কাছ থেকে আমি এখন এটা নিব। একটু কাইন্ডলি আপনারা এগুলো পড়বেন প্লিজ। বাংলা দেখে দেখে ইংরেজি পড়বেন। হ্যাঁ, অনেকেই দেখতেছি রেইজ হ্যান্ড আজকে প্রেস করেছেন। রাজু বলছে হ্যালো মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে আমি ভালো আছি, তোমার কি খবর? তাহলে এইটুকের ইংলিশ কি? আমি ভালো আছি, তোমার কি খবর? আই অ্যাম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই অ্যাম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি খবর? তারপর দেখেন রাজু বলছে আমি তেমন ভালো নেই বা আমি তেমন ভালো না। আমার এক প্রতিবেশী গত রাতে সাভারের কাছে এক করুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাহলে দেখেন আমার এক প্রতিবেশী, এইটুকের ইংলিশ কি হবে? ওয়ান অফ মাই নেইবার্স, আমার এক প্রতিবেশী, ডাইড লাস্ট নাইট এট এ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট নিয়ার সাভার। আমার এক ইংরেজি শিখতে গেলে আপনি যে শিক্ষকের কাছেই পড়বেন তিনি যেন অ্যানালাইসিস করে করে পড়ায়, ভেঙে ভেঙে পড়াতে হবে, তা না হলে কিন্তু আপনি কখনো বেসিকটা পাকা করতে পারবেন না। এই যে বাক্যটা দেখেন, ওয়ান অফ মাই নেইবার্স ডাইড, যদি বলি এই বাক্যটা কোন টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট। কিভাবে বুঝবেন? এখানে ডাইড রয়েছে। পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী কি? সাবজেক্টের পরে ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কি? ওয়ান অফ মাই নেইবার্স, ভার্ব কি? ডাইড। লাস্ট নাইট, গত রাতে। দেখেন আমি আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম 2-3 দিন আগে, যে বড় বড় বাক্য কিভাবে সহজে ইংরেজিতে অনুবাদ করা যায়। তো সাবজেক্ট আর ভার্বের পরে যে অংশটুকু বাকি থাকে এইটা পিছন দিক থেকে আপনি সাজাতে সাজাতে সামনের দিকে আগাবেন। তো বলছে ওয়ান অফ মাই নেইবার্স ডাইড লাস্ট নাইট, আমার এক প্রতিবেশী গত রাতে মারা গিয়েছিল বা গিয়েছে এট এ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট নিয়ার সাভার। সাভারের কাছে একটা করুণ সড়ক দুর্ঘটনায় আমার এক প্রতিবেশী মারা গিয়েছে। মিনা বলছে রিয়েলি ইট ইজ ভেরি স্যাড, এটা সত্যিই খুব বেদনাদায়ক, দুঃখের, দ্যাট দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডে ইউ উইল ফাইন্ড উইদাউট নিউজ অফ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনা ঘটে না এমন কোন সিঙ্গেল দিন তুমি পাবে না। তো দেখেন এইখান থেকে কিন্তু এইগুলো আপনাকে বাক্য তৈরি করতে হবে। এই শর্ট ডায়লগ থেকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন আপনারা যে কথাগুলো বলেন দৈনন্দিন জীবনে, আপনি খেতে বসেছেন, আপনার পিতার সঙ্গে আপনার মায়ের সঙ্গে খাওয়া নিয়ে আপনি একটা ডায়লগ করতে পারেন। আপনি স্কুলে যাচ্ছেন, দুই বন্ধুর ভিতরে একটা ডায়লগ হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি শিখতে গেলে আপনাকে এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, জড়তা কাটাতে হবে। এই জড়তা যারা কাটাতে পারবেন তারাই কিন্তু, দেখেন এখানে এই যে ডায়লগটা শিখবেন এই ডায়লগের কঠিন ওয়ার্ড গুলাও এখানে দিয়েছি নিচে। যারা এই শীটটা পেয়েছিলেন এখানে আমি কিছু ডাব্লিউএইচ দিয়েছিলাম, সরি এইচডব্লিউ দিয়েছিলাম হোমওয়ার্ক। এগুলো কি কেউ করেছেন? আমি এখনো চিঠিটা লিখিনি, আব্বা টাকা পাঠায়নি, মতিন এখনো পৌঁছায়নি, তুমি এখনো পড়া শেখনি, আমি এখনো যাইনি। এই বাক্যগুলো আমাদেরকে করা শিখতে হবে। একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, কখনোই আপনি শিখতে পারবেন না। আমি আরো একটা পড়া দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই করেছেন অনেকেই করেননি। এই যে দেখেন আমি বলেছিলাম যে প্যাসেজ ট্রান্সলেশন করা শিখতে হবে আমাদের। আমরা ছোট ছোট যে বাক্যগুলো এইগুলো শেখার পরে আমরা এই প্যাসেজ ট্রান্সলেশন করব। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। দেখেছেন এই বাক্যগুলো এখানে সব ইংলিশ দেওয়া রয়েছে। উই গো টু স্কুল এভরি মর্নিং, অ্যালং উইথ স্টাডিং উই অলসো প্লে গেমস, টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, ইফ রুলস আর ব্রোকেন পানিশমেন্টস আর গিভেন। দেখেন প্যাসিভের ব্যবহার, প্যাসিভ যারা পারেন না আমি আবারও বলছি প্লিজ প্যাসিভ ভয়েসটা খুব ভালো করে শিখবেন। বলছে ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয়, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে, এভরিওয়ান উইল ওয়ার্ক, প্রত্যেকে কাজ করবে, ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। এই যে বাক্যটা দেখেন, বলছে যে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ইংরেজি শেখা কিছুই না,
শুধু বাংলা থেকে ইংলিশে অনুবাদ করা শিখবেন, আপনার ইংরেজি শেখা কমপ্লিট হয়ে গেল। বাংলা বাক্য দেখে দেখে ইংরেজি করবেন। নিউজ পেপার কিনবেন, দ্য ডেইলি স্টার, এটা কিনে ওইটা থেকে ইংরেজি দেখে দেখে ইংরেজি পড়ে পড়ে বাংলা নিজের ব্রেনে করার চেষ্টা করবেন। আপনি যে কোনো একটা আর্টিকেল বের করে সেইটার ইংরেজি করবেন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। যারা আমার ক্লাস নিয়মিত করে, ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 গ্রুপে আমি প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে ক্লাস নিচ্ছি। এখানে আপনারা দেখেছেন কিভাবে শর্ট সেন্টেন্সের মাধ্যমে আমরা বাক্য তৈরি করতে পারি, বিভিন্নভাবে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। আজকেও ক্লাসের শেষের দিকে আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটা কিভাবে দিতে হয়, আমি এমন একটা বিষয় আপনাদেরকে আজকে একটু দেখাবো, যে দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের সহজভাবে এই বাক্যগুলো বলতে পারি। ডেইলি অ্যাক্টিভিটিস কি বলবো? ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, একটু দেখবেন প্লিজ। সহজ, অনেক সহজ, শুধু আপনাকে কনফিডেন্স রাখতে হবে। আপনি কনফিডেন্স রাখবেন না, আপনি পারবেন না। যারা কনফিডেন্স রাখবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই পারবে। এই জায়গাগুলো এমন কোনো রকেট সায়েন্স না যে আপনাকে এগুলো পারা কঠিন হয়ে যাবে। দেখেন কিভাবে আমরা সহজে বাক্য করি, তাই না? বাক্য তৈরির সিস্টেমটা আমরা একটু দেখব। দেখেন একটা বাক্য লিখেছি, আমি যাই, আই গো। তারপর আমি যাই, দেন আই গো। যাওয়ার পরে আফটার গোয়িং। তাহলে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি দিলে যাওয়ার পরে, খাওয়ার পরে, আসার পরে এমনটি বুঝায়। যাওয়ার পরে আফটার গোয়িং, শেখার পরে আফটার লার্নিং, রান্না করার পরে আফটার কুকিং, ঘুমানোর পরে আফটার স্লিপিং, দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং। তাহলে এই যে বাক্যগুলো আফটার দিয়ে দেখলেন, এরপর আমি তারপর 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 এই শব্দগুলো দিয়ে যদি বলি, তারপর আমি যাই, দেন আই গো। তারপর আমি শিখি, দেন আই লার্ন। তারপর আমি রান্না করি, দেন আই কুক। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। তারপর আমি দাঁত ব্রাশ করি, এই তারপর এর ইংরেজি হচ্ছে দেন। কি হবে? দেন। আমি যাই, আই গো। আমি শিখি, আই লার্ন। আমি রান্না করি, আই কুক। এই স্ট্রাকচারটা যদি আপনি পারেন, তাহলে আপনার জন্য এই স্ট্রাকচারটি অনেক পারফেক্ট। কিভাবে দেখেন, এখানে কয়েকটা বাক্য দিয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর দাঁত ব্রাশ করি। এই তারপর ইংরেজি কি আমি কেবল দেখিয়েছি 2 সেকেন্ড আগে। দেন মানে হচ্ছে তারপর। এখন কি করতে হবে? দাঁত ব্রাশ করার পরে, অজু করার পরে, এইগুলার ইংলিশ আমরা দেখে এসেছি। আফটার ব্রাশিং মাই টিথ, আফটার টেকিং অ্যাবলিউশন, বাড়ি ফেরার পর, আফটার রিটার্নিং হোম। আফটার মানে হচ্ছে পরে। কিভাবে করবেন এই বাক্যগুলো দেখেন। আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং। আই গেট আপ ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন। অজু করার পর আফটার মেকিং অ্যাবলিউশন অথবা আফটার টেকিং অ্যাবলিউশন। দেখেন মাই ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করা কত সহজ, যারা কিছু পারে না তারাও পারবে। আমি ফজরের নামাজ পড়ি, আই সে ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। কি হবে? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। তারপর কি বলছে দেখেন, আমি 1 কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ। কি হবে? আফটার গোয়িং টু কলেজ। কলেজে যাওয়ার পর, কলেজে যাওয়ার পর আপনি কি করছেন? আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট মাই ফ্রেন্ডস। আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ক্লাস। বিশ্রাম নেওয়ার পর আফটার টেকিং রেস্ট। টেলিভিশন দেখার পর আফটার ওয়াচিং টেলিভিশন। তাহলে কি বলছে? ক্লাস শেষ করার পর আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। বাড়ি ফেরার পর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে আফটার টেকিং রেস্ট আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি কি করি? দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পর আফটার ওয়াচিং টেলিভিশন আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। তারপর আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ ফেসবুক।
ফেসবুক ব্যবহার করার পর, আফটার ইউজিং ফেসবুক, আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। আমি আমার বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। আমার বিছানা তৈরি করার পর, আফটার মেকিং মাই বেড, বিছানা তৈরি করার পর কি করি, অবশেষে রাত 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দেই। ফাইনালি at around 11:30 I go to bed and have a sound sleep. তাহলে দেখেন, বাংলার সামনে বাংলার নিচে ইংরেজি দিয়েছি এবং এখানে আমি একটা সূত্র দেখিয়ে দিয়েছি। সূত্রটা কি? সেই ক্লুটা হচ্ছে আপনি এইভাবে বাক্যগুলো তৈরি করবেন। কিভাবে বাক্য তৈরি করবেন? এই যে সেই সিস্টেমটা, আমি যাই, আই গো, তারপর আমি যাই, দেন আই গো, তারপর আমি শিখি, দেন আই লার্ন, তারপর আমি রান্না করি, দেন আই কুক, রান্না করার পর, আফটার কুকিং। এই সহজ সিস্টেমেও যদি আপনারা না বলতে পারেন কথা, তাহলে আপনারা কোনোদিন মুখ থেকে কথা বলতে পারবেন না। কথা বলতে গেলে ছোট ছোট করে ভেঙে ভেঙে আপনাকে উচ্চারণ করে, দেখেন আমি একটা ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে, সেখানে দেখিয়েছিলাম যে বড় বাক্য কিভাবে করতে হয়, আর আজকে দেখালাম ডেইলি অ্যাক্টিভিটিস কিভাবে বলতে হয়। তো এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? এখনো কি কারো বুঝতে বাকি আছে কিভাবে ডেইলি অ্যাক্টিভিটিস করতে হয়? মনোরঞ্জন ঘোষ, এর থেকে সহজভাবে কিন্তু আর দেখানো সম্ভব না। তো আপনারা এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করবেন। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তো এখানে আপনাদেরকে দিয়ে একটু প্র্যাকটিস করাতে চাই। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন তাদের ভিতর থেকে আমি ডেকে নিব, তবে সবাই কথা বললে কিন্তু আমি ক্লাসটা নিতে পারবো না। সবাই নিজ নিজ দায়িত্বে, যার যার ফোন বা ল্যাপটপ, একটু আপনারা এগুলা কি করবেন, এগুলো মিউট করে রাখবেন। যারা কথা বলছে তারাই কেবল আনমিউট করবে। দেখি প্রথম দিকে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আর যারা কথা বলেন তারাই প্রতিদিন সামনে আসছেন, কিন্তু নতুন মুখ চাচ্ছি আমি। দেবপ্রসাদ বর্মন, প্লিজ ভাইয়া আপনি একটু কথা বলবেন। আপনি এই বাক্যগুলো তৈরি করবেন, বাংলা দেওয়া রয়েছে, সেখান থেকে আপনাকে ইংরেজি করতে হবে। দেবপ্রসাদ বর্মন, প্লিজ একটু আনমিউট করেন ভাইয়া। হ্যাঁ নমস্কার, এটা দ্রুত করবেন। হ্যাঁ, আমরা প্রতিদিন স্কুলে যাই, এটা আপনি পারবেন। কি হবে? উই গো টু স্কুল। হ্যাঁ, তারপরের বাক্যটা পড়েন, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। হ্যাঁ বলেন, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি এর ইংলিশ কি হবে? অ্যালং উইথ স্টাডিইং। হ্যাঁ, অ্যালং উইথ স্টাডিইং। না, এই বাক্যটা সেকেন্ড সেন্টেন্স, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি। হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি এখান থেকে দেখতে পারছেন না, এই জন্য আপনি বলছেন দেখা যাচ্ছে না। একটু ক্লিয়ার সাউন্ড নিয়ে পড়তে হবে। কার পাশে শব্দ হচ্ছে না, নীরবে রয়েছেন? ফরিদুল ইসলাম ভাইয়া পড়তে পারবেন প্লিজ? হ্যাঁ, দেখা যাচ্ছে না, আমি বের করতেছি, কিন্তু এটা পড়েন। দেখেন, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, কি হবে? দেখেছেন আমাদের জড়তাটা কত রকমের, একটা সিম্পল সেন্টেন্স, অথচ সেইটা আমরা বাক্য করতে পারি না। ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি, দেখেন অ্যালং উইথ স্টাডিং, অ্যালং উইথ স্টাডিং এটার অর্থ হচ্ছে পড়াশোনার পাশাপাশি উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলা করি। কি হবে? উই অলসো প্লে গেমস। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, এইটুকের ইংলিশ কি হবে? শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। টিচার না, শিক্ষকরা, তখন হবে দা টিচার্স। দা টিচার্স। হ্যাঁ, দা টিচার নাই, দেখেন দা টিচার বললে তো একজন টিচার হয়ে গেল। দা টিচার্স না, প্রোভাইড হবে কেন? দা টিচার্স গাইড আস, কি হবে তারপর? হ্যাঁ, দা টিচার্স অথবা টিচার্স গাইড আস ইন দা রাইট ডিরেকশন। টিচাররা আমাদের সঠিক পথে চালিত করেন। দেখেন, এই বাংলা প্যাসেজ যারা ইংলিশে অনুবাদ করতে পারবেন তারাই দ্রুত ইংরেজি শিখতে পারবেন। আপনার সামনে যখন বাংলা, আপনি বাংলায় কথা বলার জন্য একটা মঞ্চে দাঁড়িয়েছেন যে মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা অথবা ইংরেজি শেখার প্রয়োজনীয়তা, তো আপনার মাথায় কিন্তু সর্বপ্রথম যা যা বলতে চাচ্ছেন ইংলিশে, সেগুলো দেখবেন অটোমেটিকলি বাংলায় চলে আসবে। কিসে চলে আসবে?
বাংলায় চলে আসবে। এইখান থেকে আপনাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে সঙ্গে সঙ্গে। তো ওই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আপনাকে এই জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই এটা সম্ভব না। আচ্ছা, চম্পা চম্পা প্লিজ কথা বলতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখেন আপনাকে আমি একটু ভিন্ন ভাবে কথা বলার জন্য রেডি করি। এখানে অনেকেই দেখছি মিউট করে বসে রয়েছেন, আনমিউট করছেন। এটা করলে আমি কিন্তু শুনতে পারবো না। আজিজুল হক, আপনি কেন এখানে আনমিউট করতেছেন? আপনার পাশে যে সাউন্ড গুলা হচ্ছে এখানে ক্লাসে চলে আসতেছে। আচ্ছা, দেখেন এখানে এইভাবে ব্যাড সাউন্ড হলে আমি নিতে পারবো না। পরবর্তীতে কে রয়েছেন? চয়ন আলী। আমি যাদের নাম বলছি না আপনারা আনমিউট করতেছেন কেন? দীপঙ্কর সাহা প্লিজ সামনে আসবেন, আনমিউট করবেন। কথা শুনতে পারছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন আমরা একটা স্ট্রাকচার জানি, শুড। শুড মানে হচ্ছে উচিত, কি বলেন? শুড মানে উচিত। যদি বলা হয় আমার যাওয়া উচিত, আই শুড। আমার খাওয়া উচিত, ইট। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। আমার সাহায্য করা উচিত, হেল্প। আমার গরিবদেরকে সাহায্য করা উচিত, আমার যোগদান করা উচিত, জয়েন। আমার চাকরিতে যোগদান করা উচিত, আই শুড জয়েন দ্য জব। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার ঘুমানো উচিত, তোমার এখন ঘুমানো উচিত। তাদের সাহায্য করা উচিত, তোমার তোমার উচিত তাদেরকে সাহায্য করা, ইউ শুড হেল্প দেম। আচ্ছা, তোমার যোগদান করা উচিত, তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার আসা উচিত নয়, তোমার লেখা উচিত, তোমার পড়া উচিত, তোমার পরিষ্কার করা উচিত, তোমার যাওয়া উচিত, তোমার চালানো উচিত, তোমার একটা গাড়ি চালানো উচিত, তোমার একটা গাড়ি চালানো উচিত নয়। তোমার কি একটা গাড়ি চালানো উচিত? শুড ইউ ড্রাইভ এ কার, এখানে হ্যাভ দিচ্ছেন কারা? হ্যাভ কেন দিচ্ছেন? শুড ইউ ড্রাইভ এ কার, তোমার কি একটা গাড়ি চালানো উচিত? তোমার কি একটা কবিতা লেখা উচিত? শুড ইউ রাইট এ পোয়েম? আগে স্ট্রাকচারটা বুঝবেন। যারা এখানে বিভিন্ন সুরে কথা বলছেন, আমি কোন স্ট্রাকচার পড়াচ্ছি দেখাচ্ছি, এইগুলা সেইভাবে আপনারা একটু পড়বেন। বলছে হ্যাঁ আমার আসা উচিত, ইয়েস আই শুড কাম। না, আমার আসা উচিত নয়, নো আই শুডেন্ট কাম। কি হবে বলেন? নো আই শুডেন্ট কাম। কি হবে? নো আই শুডেন্ট কাম। আচ্ছা, আমি প্র্যাকটিসটা একটু পরে করাই। আমি আরো কিছু বিষয় আজকে আপনাদের একটু দেখাতে চাই, তারপরে এইভাবে মৌখিকভাবে প্র্যাকটিস করাবো। তো দেখেন এইখানে যে প্যাসেজ অ্যানালাইসিস বলছিলাম, এই প্যাসেজ গুলা আপনারা একটু অ্যানালাইসিস করে করে বাসায় প্র্যাকটিস করবেন। এখানে অনেকে রয়েছেন চাকরিজীবী, আমি জানি অনেক প্রেসারে থাকতে হয়, কিন্তু তারপরেও বলবো আপনার ছুটির দিনগুলাতে, উইকেন্ডসে আমার ক্লাসগুলো একটু দেখবেন, পিডিএফ শিট গুলো নিয়ে একটু বসবেন, এটার পিছনে একটু সময় দেন প্লিজ। আপনি শিখতে পারবেন। একটা ভাষা শেখা পৃথিবীতে আহামরি কঠিন কোনো কাজ নয়, জাস্ট একটু টাইম ইনভেস্ট করবেন, আপনি পারবেন। বলছে আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন একটা অ্যাক্টিভের বাক্য, সরি প্যাসিভের বাক্য, এখানে কিন্তু কোনো কর্তা নেই। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। কি বলছে? আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। কারা নিয়ম মেনে চলে? ছাত্রছাত্রীরা, না শিক্ষকরা, না অন্য কেউ? তো যাদের নাম উল্লেখ থাকে না, কর্তা থাকে না, সেই বাক্যে কর্মকে প্রাধান্য নিয়ে, কর্মটাকে বেশি করে সামনে নিয়ে, সাবজেক্টের জায়গায় নিয়ে সেই কর্মটাকে কর্তা মনে করে বাক্যটা করতে হয়।
তো কি বলছে, আমাদের স্কুলে অনেক নিয়ম মেনে চলা হয়। তাহলে এখানে অনেক নিয়ম, এইটা হচ্ছে সাবজেক্ট। মেনি রুলস, মেনে চলা হয়, কি হবে, মেনি রুলস আর অনুসরণ করা হয় বা মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড ইন আওয়ার স্কুল। দেখেন বাক্যটা বলছে যে রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, অথবা মেনি রুলস, অনেক নিয়ম। এখানে বলছে যে আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়, সরি, তাহলে রুলস আর অলওয়েজ ফলোড, এই যে নিয়ম, এটাই হচ্ছে এখানে সাবজেক্ট হবে। রুলস আর অলওয়েজ ফলোড, নিয়ম মেনে চলা হয় কোথায়, ইন আওয়ার স্কুল। আমি যদি বলি ভাত খাওয়া হয়, গরিবদেরকে সাহায্য করা হয়, মুভিটি দেখা হয়, বৃক্ষটি রোপণ করা হয়, ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়। এখানে কারা মাছ বিক্রি করে, কারা বৃক্ষরোপণ করে, কারণ নাম কিন্তু আমরা উল্লেখ করিনি। তাহলে এই বাক্যগুলো হচ্ছে প্যাসিভ মুডে করতে হবে, কর্মবাচ্য। কি বলা হয়, কর্মবাচ্য। এরা কিন্তু অ্যাক্টিভ নয়। আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ বাক্য। রনি ফুটবল খেলে, রনি এখানে অ্যাক্টিভ। কিন্তু যদি বলি ফুটবল খেলা হয়, ঢাকা শহরে মাছ বিক্রি করা হয়, মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, কেউ না কেউ তাকে বিক্রি করে। এই জন্য এই বাক্যগুলো আমাদেরকে প্যাসিভ করা শিখতে হবে। দেখেন এখানে ব্যাখ্যা দিয়েছি। প্যাসিভ ভয়েস, এই যে রুলস আর অলওয়েজ ফলোড, সর্বদা নিয়ম মেনে চলা হয়। কি বলছে, রুলস আর অলওয়েজ ফলোড। পানিশমেন্টস আর গিভেন, সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, কারা দেয়, কারো নাম উল্লেখ করা হয়নি। এখানে অনেকগুলো ছোট ছোট বাক্য দিয়েছি। যারা প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে চান, বাংলা থেকে বাংলা দেখে ইংরেজি করার চেষ্টা করবেন। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, কি হবে, দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। যারা আমার পার্সোনাল ব্যাচে রয়েছেন বা এই ব্যাচে নিয়মিত ক্লাস করেন, আমি দেয়ারের একটা ক্লাস নিয়েছিলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইট, ইট ইত্যাদি। যেমন বৃষ্টি পড়ছে, কি হবে বলেন তো, ইট ইজ রেইনিং। বৃষ্টি পড়ছে, কি হবে, ইট ইজ রেইনিং। এরপর দেখেন আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন দ্য ওয়ান কর্নার অফ দ্য ভিলেজ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। দেখেন প্রত্যেকটা বাক্য প্যাসিভ মুডে হয়েছে। যারা ক্লাসের প্রথম দিকে ছিলেন, এখানে বলেছিলাম হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, এই ক্লাসটাতে আমাদের 6 থেকে 7টা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। তার ভিতরে একটা ছিল অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো এই ভয়েস চেঞ্জটা ভালো করে শিখতে হবে। পার্টস অফ স্পিচ জানতে হবে, পার্টস অফ স্পিচের ভিতরেই ইংলিশের সবকিছু আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যাই হোক, এই মডেলগুলা, এই প্যাসেজগুলো আপনারা একটু কাইন্ডলি করবেন। দেখেন স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। আমি আপনাদের বলেছিলাম না যে এই বড় বড় বাক্য সাজাতে গেলে প্রথমে সাবজেক্ট আর ভার্ব নিতে হয়, তারপরে কি নিতে হয়, বাকি যে অংশটুকু পিছন দিক থেকে আসতে আসতে সামনের দিকে আসতে হবে। তো বলছে স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড, সাবজেক্ট আর ভার্ব চলে গেল। স্কুলটি ইংরেজি হচ্ছে দ্য স্কুল, অবস্থিত, এটা প্যাসিভ মুডে হবে। দ্য স্কুল ইজ সিচুয়েটেড, কারণ প্যাসিভ মানেই ভার্বের V3 সর্বদা, বেশিরভাগ জায়গায়। দ্য স্কুল ইজ সিচুয়েটেড কোণে এক, অর্থাৎ এক কোণে, উল্টা দিক থেকে আসতে হবে, এক কোণে। ইন দ্য ওয়ান কর্নার, কোথায়, গ্রামের। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। এইভাবে এই বাক্যগুলো আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন, দেখবেন মিলে যাবে। দেখেন এই যে প্যাসেজটা আমি আপনাদেরকে দেখিয়েছি, ডেইলি অ্যাক্টিভিটিজ এর প্যাসেজ, এর সঙ্গে আমি আরো কয়েকটা স্ট্রাকচার একটু দেখাই। একটা স্ট্রাকচার বলছে ডু মানে হচ্ছে করা, আর এরপরে যদি আইএনজি দিয়ে দেন তখন হবে ডুইং। ডুইং মানে হচ্ছে করিয়া বা করে। কামিং মানে হচ্ছে আসিয়া বা এসে। ইটিং মানে হচ্ছে খাইয়া বা খেয়ে। প্লেইং মানে হচ্ছে খেলা করিয়া বা খেলে। রাইটিং মানে হচ্ছে লিখিয়া বা লিখে। ড্রয়িং মানে হচ্ছে আঁকিয়া বা এঁকে।
এইবার বাক্য করেন এইখান থেকে, কত সহজ দেখেন। আমি কাজটি করিয়া ভাত খাবো, বা আমি কাজটি করে ভাত খাবো। আই উইল ইট রাইস ডুইং দা ওয়ার্ক। কেবল দেখিয়েছি যে ডুইং মানে করিয়া বা করে। তাহলে কি বলছে? কাজটি করে আমি খাবো, আমি ভাত খাবো। তখন দেখেন এই শেষের অংশটা আগে করবেন, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। কিভাবে? কাজটি করিয়া, ডুইং দা ওয়ার্ক। ইংরেজি শিখিয়া আমি বিদেশ যাব, তাহলে আমি বিদেশ যাব এইটুকু আগে করবেন। এখানে ফিউচার টেন্স, আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ, ইংরেজি শিখিয়া। আমি ইমেইল লিখে অফিসে যাব, আই উইল গো টু অফিস রাইটিং অ্যান ইমেইল। আমি বাড়ি গিয়ে কাপড় ধৌত করব, তাহলে শেষের অংশ আগে করবেন, কাপড় ধৌত করব, আই উইল ওয়াশ মাই ক্লথস গোয়িং টু হাউস, গোয়িং টু দ্য হাউস। তাহলে এই যে একটা নিয়ম শেখালাম, বলছে শিখিয়া, ইংরেজি শিখিয়া বা ইংরেজি শিখে আমি আমেরিকায় যাব, তাহলে আই উইল গো টু আমেরিকা লার্নিং ইংলিশ। দুধ পান করিয়া, চা পান করিয়া আমি বিশ্রাম নিব, তাহলে আই উইল টেক রেস্ট, আই উইল টেক রেস্ট ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং টি। গানটি গাইয়া আমি তোমাদের আনন্দ দিব, আই উইল গিভ ইউ প্লেজার সিঙ্গিং দ্য সং। মোবাইলটি কিনিয়া আমি তোমাদের সাথে যোগাযোগ করব, আমি তোমার সাথে যোগাযোগ করব, আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ বাইং দ্য মোবাইল। অথবা এই বাক্যটা প্রথমে দিলেও হয়, বাইং দ্য মোবাইল আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। এই বাক্যটাকে বাংলা কি পাওয়া যায় জানেন? আফটার বাইং দ্য মোবাইল আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। আফটারের পর ভার্বের পরে আইএনজি দিতে হয়। তো যাই হোক, এই ছোট ছোট স্ট্রাকচার গুলো যদি আপনারা পারেন, আপনারা এই বাক্যগুলো তৈরি করতে পারবেন। দেখেন অনেক প্যাসেজ দিয়েছি এখানে। বলছে আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়, মানুষদের সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত হয়, সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নিতে হবে। এখান থেকে নিচে দেখেন আমি ইংরেজি দিয়েছি, আপনারা একটু এই বাক্যগুলো করার চেষ্টা করবেন প্লিজ। যারা এখানে প্রকৃতপক্ষে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান এই বাক্যগুলো তৈরি করবেন। তো আমি যেমন কেবল দেখিয়েছি ডুইং মানে করিয়া বা করে, এরপর হয় আফটার ডুইং, বিফোর ডুইং, এগুলা দিয়েও আমরা বাক্য তৈরি করব। আজকে ক্লাসে অনেকেই রয়েছেন, প্লিজ লিভ দিবেন না। এখন আমি একটু পার্সোনাল সেশন করাবো, তারপর আবার আমি এই জায়গাটাতে ফিরে আসব। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি আশা করি নতুন মুখ সামনে পাবো। যারা কথা বলার জন্য চেষ্টা করছেন, দেখি শেষের দিকে কারা রয়েছেন। শেষের দিকে রয়েছেন, সেখান থেকে আমি একটু দেখতে চাই যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন প্লিজ। সবাই তো রেইজ হ্যান্ড প্রেস করেছেন আজকে, হ্যাঁ, খুবই ভালো লাগলো। আলিশা আনিফা প্লিজ একটু আনমিউট করেন তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার সাউন্ডটা ক্লিয়ার রয়েছে। আমি বি দিয়ে যদি একটা কথা বলি, বি মানে হচ্ছে হওয়া বা থাকা। বলা হচ্ছে সতর্ক হও, বি কেয়ারফুল। একটা বলে দিলাম, কি হবে? সতর্ক হও, বি কেয়ারফুল। আমি যদি বলি ভদ্র হও, বি জেন্টেল। যদি বলা হয় জ্ঞানী হও, বি ওয়াইজ। হ্যাঁ, দেখেন আমরা ভোকাবুলারি জানি না, এই জন্য কথাগুলো বলতে গেলে আটকে যাই। যদি বলা হয় আন্তরিক হও, বি কোয়ার্ডিয়াল। যদি বলা হয় সুখী হও, বি হ্যাপি। যদি বলা হয় দক্ষ হও, বি স্কিল্ড, বি স্কিল্ড। স্কিল্ড মানে দক্ষ। হ্যাঁ, যদি বলা হয় ক্ষমতাবান হও, বি পাওয়ারফুল। কি হবে? বি পাওয়ারফুল। দ্রুত বলবেন। সৎ হও, বি অনেস্ট। শান্ত হও, বি কুল, বি কুল। কুল মানে শান্ত হওয়া। যদি বলা হয় একজন শিক্ষক হও, বি এ টিচার। যদি বলা হয় একজন শিক্ষক হইও না, ডোন্ট বি এ টিচার। কি হবে বলেন?
ডোন্ট বি এ টিচার। যদি বলা হয় সৎ হও, Be honest. বি অনেস্ট। যদি বলি সৎ হইও না, Don't be honest. ডোন্ট বি অনেস্ট। তো সৎ হইও না এটা বলা যাবে না, বলতে হবে অসৎ হইও না। ডোন্ট বি ডিজঅনেস্ট। কি হবে? ডোন্ট বি ডিজঅনেস্ট। হ্যাঁ, যদি বলা হয় একজন ডাক্তার হও, বি এ ডক্টর। একজন ডাক্তার হইও না। Don't be a doctor. একজন ভালো মানুষ হও, বি এ গুড ম্যান, জেন্টেলম্যান বা গুড ম্যান। আচ্ছা, যদি বলা হয় আমার বন্ধু হও, Be my friend. আমার বন্ধু হইও না, Don't be my friend. ডোন্ট বি মাই ফ্রেন্ড। তাহলে বি দিয়ে অনেকগুলো বাক্য করলেন, আবার তার সঙ্গে আমরা নেগেটিভ করেছি, ডোন্ট বি দিয়ে করেছি। কি দিয়ে করেছি বলেন? ডোন্ট বি। হ্যাঁ, যদি বলা হয় আমি হই, আই অ্যাম, কি হবে? আই অ্যাম। তুমি হও, You are. ইউ আর। তারা হয়, They are. আমরা হই, We are. করিম হয়, Korim is. করিম হয় একজন ডাক্তার, Korim is a doctor. করিম হয় একজন কৃষক, Korim is a farmer. করিম হয় একজন ইঞ্জিনিয়ার, Korim is engineer. Is an engineer. করিম হয় না একজন ইঞ্জিনিয়ার, Korim is not engineer. করিম হয় না একজন ডাক্তার, Korim is not a doctor. করিম কি একজন ডাক্তার? ইজ করিম এ ডক্টর? Is Korim a doctor? মনে রাখবেন, ইন্টারোগেটিভ করতে গেলে, মনে রাখবেন ইন্টারোগেটিভ করতে গেলে কোনো বাক্যে যদি বি ভার্বের কোনো ভার্ব থাকে অথবা কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেইটাকে প্রথমে আনলে বাক্যটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। কেমন জানেন? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি না, ওই অ্যাম এর পরে নট দিতে হবে, আই অ্যাম নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস? অ্যাম আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছি? আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল? আমি কি বইটি পড়ছি? অ্যাম আই রিডিং দ্য বুক? এগুলোকে নেগেটিভ করতে পারবেন। আমি কি ভাত খাচ্ছি না? অ্যাম নট আই ইটিং রাইস। আমি কি বই পড়ছি না? অ্যাম নট আই রিডিং এ বুক। আমি কি বাজারে যাচ্ছি না? অ্যাম নট আই গোয়িং টু মার্কেট। আপনি যদি স্ট্রাকচার শিখতে পারেন, আপনি অল্প সময়ের ভিতরে হাজার হাজার না, শত শত না, লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ লক্ষ বাক্য আপনি তৈরি করতে পারবেন। যারা এখানে রয়েছেন, বায়েজিদ বোস্তামি, প্লিজ ভাই আনমিউট করবেন একটু। ক্যান ইউ হেয়ার মি? নতুন নতুন যারা রয়েছেন কথা বলবেন প্লিজ। থ্যাংক ইউ। কি নাম? যারা বলছেন আমাকে ধরেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক আগ্রহ রয়েছে। আমি খুব খুশি। সিদ্দিকুর রহমান, আপনি হ্যাঁ পড়বেন, অনেক ভালো, সবাইকে পড়বেন। তো দেখেন এখানে বলে হচ্ছে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ। দেখেন আমি কিন্তু এখানে একটু আগে আলিশা আনিফা আপার সঙ্গে কথা বলেছি, সবাই মিউট করে রেখেছিলেন, কিন্তু এখন আবার অনেকেই আনমিউট করতেছেন। একজন রাখেন আর সবাই নিজ নিজ দায়িত্বে মিউট করেন। আমার ক্লাসটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগতেছে, যার কারণে আপনারা বলছেন স্যার আমি কথা বলবো, আমি কথা বলবো। কিন্তু একজনের সঙ্গে আমি আর একজন, দুইজন কথা বলবো, বাকিরা শুনবেন, তাহলে আপনাদেরও কাজে লাগবে, আমারও ক্লাসটা নিতে কষ্ট হবে না। প্লিজ সবাই মিউট করে রাখেন। একজন বলবেন সিদ্দিকুর রহমান। ভাইয়া আপনি আসবেন নাকি আতিউর রহমান? হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন হ্যাভ দিয়ে বলবেন হ্যাভ। বলা হচ্ছে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। কি হবে? আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আচ্ছা দেখেন একজন লিখে দিয়েছেন স্যার প্লিজ শেয়ার দা 3000 পিডিএফ ফাইল। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি এখন কি করে দিব? ক্লাস শেষে এগুলো পাবেন। বলা হচ্ছে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। তোমার একটা গাড়ি আছে? তার একটা গাড়ি আছে? হি হ্যাজ এ কার। হি মানে এখানে সে বা তার। হ্যাঁ, এগুলো দেখেন, এগুলো শিখতে হয়, পার্সন শিখবেন। আমার একজন বন্ধু আছে, I have my friend. আই হ্যাভ মাই এ ফ্রেন্ড না, আই হ্যাভ এ ফ্রেন্ড। আমরা অনেক ভুল জানি। হ্যাঁ, সঠিক করতে হবে, আই হ্যাভ মাই বলা যাবে না, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। তোমার একজন বন্ধু আছে? You are a friend. ইউ আর এ না, ইউ হ্যাভ এ ফ্রেন্ড, ইউ হ্যাভ এ ফ্রেন্ড। হ্যাঁ, আমাদের অনেক জড়তা, এই জড়তাগুলো প্র্যাকটিস করেন, চলে যাবে। বলছে আমার একটি বাড়ি আছে, I have a house. আই হ্যাভ এ হাউস। তোমার একটা বাড়ি আছে? You have a house. তোমার একটা বই আছে? You have a book. তোমার একটা মোটর গাড়ি আছে?
You have a motor bike. বাইক, ইউ হ্যাভ এ মোটর বাইক। তোমার একটা মোটর বাইক নেই? You haven't. You don't No. have a motorbike. দেখেন এইখানে You don't- এইখানে আমরা সবাই ভুল করে বসে থাকি। এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আর আমি একটা ক্লাসে বলেছিলাম হ্যাভ যখন মেইন ভার্ব হয় তখন ইউ হ্যাভেন্ট বলা যাবে না, এখানে ইউ ডোন্ট হ্যাভ করতে হবে। কি হবে? ইউ ডোন্ট হ্যাভ। আমার একটা জামা আছে, আই হ্যাভ এ শার্ট। আমার একটা জামা নেই, আই হ্যাভ নট এ শার্ট বলা যাবে না, আই ডোন্ট হ্যাভ এ শার্ট। আই ডোন্ট হ্যাভ এ শার্ট। তাই বলছে তোমার একটা গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ কার। ইউ ডোন্ট হ্যাভ এ কার। তোমার একটা বাড়ি নেই, তোমার একটা বাড়ি নেই, You don't have a house. হাউস। তোমার একটা মোবাইল নেই, You don't have a mobile phone. ইউ ডোন্ট হ্যাভ এ মোবাইল। তোমার কি একটা মোবাইল আছে? ডু ইউ হ্যাভ এ? Do you have a mobile phone? তোমার কি একটা বাড়ি আছে? Do you have a house? তোমার কি অনেক টাকা আছে? Do you have a lot of money? ডু ইউ হ্যাভ মাস মানি? যদি বলা হয় তোমার কি একটি গাড়ি নেই, ডোন্ট ইউ হ্যাভ এ কার? Don't you have. Don't you have a- তোমার কি একটা বাড়ি নেই? You don't have a one. তোমার কি একটা বাড়ি নেই? Don't. ডোন্ট ইউ হ্যাভ এ হাউস? ডোন্ট ইউ হ্যাভ এ হাউস? এই জায়গাগুলো দেখতে গেলে এই ভার্ব ফর্ম গুলো দেখেন, আমি কিন্তু বারবার এই ভার্ব পরিবর্তন করে দিচ্ছি, নিয়ম কিন্তু সবগুলো এক। আমি কি করছি? এই ভার্বের পরিবর্তন করে দিচ্ছি। এই ভার্বের পরিবর্তনটা আপনাদেরকে একটু বুঝতে হবে। বারবার শুধু ভার্বের পরিবর্তন কিভাবে হয়? আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। আমি কি খেলি? আমি ফুটবল খেলি। আমি কি খেলি? আমি ক্রিকেট খেলি। আমি কি খেলি? আমি লুডো খেলি। তাহলে এইভাবে আমাদের নিজেদেরকে তৈরি করা শিখতে হবে, বাক্যগুলো নিজেদেরকে তৈরি করতে হবে। আপনি একটা বাক্য তৈরি করবেন, এই নিয়ম দিয়ে আরো শত শত বাক্য আপনি তৈরি করতে পারবেন। যাদের পাশে শব্দ হচ্ছে প্লিজ মিউট রাখবেন, এটাতে আমার ক্লাস নিতে সমস্যা হয়। হ্যাভ দিয়ে বাক্য করলেন, আমরা দেখেছি ডুইং দিয়ে বাক্য করতে হয় কিভাবে, ডু, ডাজ, ডিড। এইটা দিয়ে বাক্য করেছি। আমি যদি বলি আমি যাই, তখন কি হবে? আই গো। আমি যাই, আই গো। আমি খাই, কি হবে? আই ইট। কি হবে বলেন? কথা বলতে হবে। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, Play. You play. You play. ইউ প্লে। তুমি যাও, ইউ গো। কি হবে? ইউ গো। তারা যায়, তারা যায়, দে গো। সে যায়, সে যায়। এই যে দেখেন এই বাক্যটা, হ্যাঁ, আমি যাই, আমি যাই, আই গো। আমি কোথায় যাই? আমি বাজারে যাই। এখানে দিবেন আই গো টু মার্কেট। আমি বাজারে যাই। সবাই কথা বলছেন, আমি কাউকে কথা বলার সুযোগ দিব না প্লিজ। সবাই আনমিউট করেছেন। আচ্ছা, আমি যাই, আই গো। আমি বাজারে যাই, এখানে লেখে আমি সেটা লিখিনি, আপনারা এখানে বিভিন্ন অবজেক্ট যুক্ত করবেন। আই গো, কোথায় যাই? আই গো টু মার্কেট, আই গো টু স্কুল, আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু মাই আঙ্কেলস হাউস, আই গো টু ঢাকা, আই গো টু লন্ডন, আই গো টু আমেরিকা। এখানে আপনি এই গো দিয়েই আপনি কয়েক হাজার বাক্য তৈরি করতে পারবেন। তুমি যাও, কি হবে? ইউ গো। তুমি কোথায় যাও? তুমি বাজারে যাও, তুমি বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি ঢাকায় যাও, তুমি আমেরিকায় যাও, তুমি কলকাতায় যাও, তুমি লন্ডনে যাও, তুমি ইংল্যান্ডে যাও, তুমি নেদারল্যান্ডে যাও, তুমি সুইজারল্যান্ডে যাও, তুমি হল্যান্ডে যাও। অনেক জায়গায় এখানে আপনি ইউ গো টু নেদারল্যান্ড, ইউ গো টু হল্যান্ড, ইউ গো টু অস্ট্রেলিয়া, ইউ গো টু আমেরিকা। সে যায়, এখানে সে যায়, হি গো হলো না, গোজ হয়েছে। এটা সবাই জানেন। কেন? সাবজেক্ট থার্ড পারসন একজন, আর বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে যায়, সে ফুটবল খেলার মাঠে যায়, সে বিশ্ববিদ্যালয়ে যায়, সে মামার বাড়ি যায়, সে দাদির বাড়ি যায়, সে দাদার বাড়ি যায়। তাহলে হি গোজ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? হি গোজ। আমরা শিখি বা আমি শিখি, আই লার্ন। তুমি শেখো, ইউ লার্ন। সে শেখে, তখন কি হবে? হি লার্নস। হি লার্নস। আমি লিখি, আই রাইট। আমি শিখি, আই লার্ন। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ উইথ মাই ফ্রেন্ড। আমি সোহাগ স্যারের মাধ্যমে ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ বাই সোহাগ স্যার। দেখেন, এইভাবে কথা বলাটা যদি যারা প্র্যাকটিস করতে চান বা করেন, আপনাদের অবশ্যই অবশ্যই এটা কিন্তু সহজ হয়ে যাবে। প্রত্যেক দিন আমি একই কথা বলে থাকি, যারা এই যে আনমিউট করলেই সহজে কথা বলে